হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। শীত তো চলে এসেছে, আর শীতের মধ্যে কিন্তু গরম গরম ভাপা পিঠা খেতে ভীষণই ভালো লাগে। ভিজা চালের গুঁড়ো ডিপে রেখে কিভাবে আপনারা একদম পারফেক্ট ভাপা পিঠা তৈরি করবেন সেটাই দেখাবো। চাউলের গুঁড়িটা কিন্তু ডিপের মধ্যে ছিল, সেটা কিন্তু আমি সকালবেলা বের করে রেখেছি। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা নরমাল হয়ে গেছে। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার গুঁড়ির মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর এটা মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা নরম হয়ে যাবে। আপনারা যারা ভাপা পিঠা পারফেক্টভাবে তৈরি করতে পারেন না, তারা কিন্তু এই ভিডিওটি ফলো করে খুব সুন্দরভাবে বাসায় তৈরি করতে পারবেন, আর বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। দেখিয়ে দিচ্ছি যে দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এরকম ঝরঝরা রাখতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি এটা চালনি দিয়ে চেলে নিব। আপনারা যে কোনো চালন ব্যবহার করতে পারেন, আমি এই চালনিটা দিয়ে চেলে নিচ্ছি। আর এটা দিয়ে চাললে কিন্তু খুবই সুন্দর হয়। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। সবগুলো গুঁড়িই কিন্তু আমি খুব ভালো করে চেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমার আর লাগবে হচ্ছে গুড়, খেজুরের গুড়, আর এখানে নারকেল কোড়ানো। আমি কিন্তু এই নারকেল কোড়ানোটা লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছি। আর লাগবে নেট। এটা কিন্তু আপনারা যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবেন। আবার বাসায় মিষ্টি নিয়ে আসলে কিন্তু এই ব্যাগটা দিয়েই নিয়ে আসে, সেটা রেখে দিলে কিন্তু অনায়াসে পিঠা বানাতে পারবেন। আর এই যে ছোট্ট ঢাকনাটা দেখছেন, এটা দিয়ে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নেব। আর এগুলো কিন্তু ছোট ছোট খুব সুন্দর পিঠা হবে। দেখুন আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা একটু ফলো করলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। সচরাচর কম বেশি সবাই কিন্তু বানাতে পারেন, কিন্তু কারোটা ভালো হয়, কারোটা ভালো হয় না। এই পিঠার গুঁড়িটা কিন্তু খুব বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে কিন্তু পিঠাটা এটার সাথে লেগে থাকবে। আর দেখুন এই যে নেটটা নিয়েছি সেটা কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। এবার নেটের মধ্যে দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। আগে থেকেই কিন্তু চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি ভাপা পিঠা বানানোর জন্য, আর পানিটা কিন্তু খুব ভালোভাবে বলক উঠে গেছে। এবার আমি পিঠাটা একদম খুব সুন্দরভাবে দিয়ে দিব। দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কোনোভাবে ফেটেও যায়নি, কোনোভাবে ভাঙেও নি। এভাবেই কিন্তু আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর মাঝে কিন্তু আমি আরেকটা পিঠা তৈরি করে নিব। আর এই পিঠাটা তৈরি করতে করতে কিন্তু দেখবেন যেটা ফাঁপ দিয়েছি সেটাও কিন্তু হয়ে যাবে। আর এভাবে কিন্তু খুব দ্রুত পিঠাগুলো তৈরি হয়ে যাবে। দেখুন আরেকটা পিঠাও কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে আমি যে পিঠাটা ভাপে দিয়েছি সেটা দেখব হয়ে গেছে কিনা। দেখুন এবার ঢাকনাটা খুলে নিয়েছি, আর হাত দিয়ে কিন্তু একটু চেক করে নেবেন। হাত দিয়ে একটু চাপ দিলে বুঝতে পারবেন পিঠাটা খুব সুন্দর হয়ে গেছে। আর এভাবে চাপ দিলে যদি ভিতরে নরম থাকে তাহলে কিন্তু আঙ্গুলটা বসে যাবে, অর্থাৎ পিঠাটা আবার ফেটেও যেতে পারে। এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আপনারা কিন্তু একটু খেয়াল করলেই দেখতে পাবেন মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর হচ্ছে। আপনারা অনেকেই আছেন যে ভিডিও দেখেন কিন্তু আপনারা লাইক কমেন্ট করেন না। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমাদের উৎসাহ আরও বেড়ে যায়। দেখুন এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর ভাপা পিঠা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, এটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না। আর আমি এখান থেকে দেখুন নামিয়ে একটি পাতিলের মধ্যে রাখছি, যেন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারি, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে গরম থাকবে। দেখুন মাশাআল্লাহ আমার একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, আর সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে। তখনই বুঝতে পারবেন যে আপনার পিঠাগুলো একদমই পারফেক্ট হচ্ছে, যখন দেখবেন আপনার পিঠাগুলো ভেঙে যাচ্ছে না। আর দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।